নবমী স্পেশাল রেসিপি মাটন। চলো শুরু করা যায়। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছে বরমশাই। তার মধ্যে বরমশাই রসুন বাটা, আদা বাটা সব কিছু একসাথে দিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছে, মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলা যত কষানো হবে খেতে যে কোনো রেসিপির টেস্ট বেশি ভালো হবে। তার মধ্যে ওতে অ্যাড করে দিল বরমশাই টমেটো কুচি অ্যাড করার পর বরমশাই আবার সব রকম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। বরমশাই তো ওইদিকে মশলা কষতে থাকছে। তার মধ্যে বরমশাই সব রকম মশলা একেবারে হলুদ বাটা, জিরে বাটা, আদা বাটা যা লাগে সব কিছু অ্যাড করে ভালো করে বরমশাই মশলাটাকে কষাচ্ছে। ধীরে ধীরে কষিয়ে বরমশাই এর মধ্যে মাটন অ্যাড করে দিচ্ছে। মাটন অ্যাড করে দেওয়ার পর বরমশাই এটাকে ধীরে ধীরে ভালো করে কষে নেবে। যত মাটন তোমরা আস্তে আস্তে কষাবে, ধীরে ধীরে ঢাকা দিয়ে কষাবে মাটন, তত মাটন ভালো হবে। হ্যাঁ, বরমশাই এটাকে কুকারে সিটি দিয়ে নিয়েছে। এর মধ্যে বরমশাই আগে চর্বি কোটা দেয়নি, আগে চর্বি দিলে গলে যেত, ওই জন্য পরে চর্বি দিয়েছে, এতে মাটনটা খেতে টেস্টি হবে। তার মধ্যে বরমশাই ধনেপাতাও অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দেওয়ার পর বরমশাই আবারও কষাতে থাকছে ধীরে ধীরে। এই দেখো, দেখে তো মনে হচ্ছে বরমশাই খুব সুন্দর কষিয়েছে। এর মধ্যে সিদ্ধ করে রাখা মাটনের স্যুপের জল দিয়ে দিচ্ছে। এই স্যুপের জলটা